জনাব মাহদি আমিন। দেশ পরিচালনায় দায়িত্ব নেয়ার পর এরই মধ্যে 2 মাস পার করেছে বিএনপি সরকার। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। 60 দিন অতিক্রান্ত করেছি। সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাদের বলবেন, আমরা যেন আগামীতে ভালো করতে পারি। সংবাদ সম্মেলনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেয়া 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন আরেক মুখপাত্র মাহদি আমিন। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব। এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। জানান 2030 সালের মধ্যে প্রকৃত জিডিপি 8% করার পাশাপাশি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তর করা এবং এই লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ভিভিআইপি প্রোটোকল না নেয়া, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সীমিতকরণ সহ প্রধানমন্ত্রী নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নজির সৃষ্টি করেছে বলে জানান তিনি। দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সবার সহযোগিতায় ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান মুখপাত্র মাহদি আমিন। আপনারা জানেন যে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে জনগণের